আজকের রেসিপি বাটার চিকেন। তো মাংসগুলো কাটা হচ্ছে। মাংস থেকে না হাড্ডি থেকে মাংস আলাদা করতে হবে, অবশ্যই আলাদা করতে হবে। আর মাংস কি কাটিং এটা মানে পিস করতেছে ছোট ছোট না মাংস, হ্যাঁ দেখো না। তো আজকে মাংস কাটিং হচ্ছে, কিউব কাটিং করা হচ্ছে। কিউব না, মাংসগুলো চপ কাটিং করা হচ্ছে। ঠিক আছে, টমেটো কাটা হচ্ছে। টমেটোর বিচিগুলো আলাদা করা হয়েছে, আর টমেটো রাফ চপ কাটা। আদা ব্লেন্ডিং হবে। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, বীজগুলো আলাদা করা যাবে না, আলাদা করা হয়েছে। এখানে মাংসতে লেবুর রস দেওয়া হয়েছে। সল্ট, এটা সমস্যা নাই। হোয়াইট পেপার, পিপার, কাশ্মীরি পাউডার, আদা পেস্ট, কাশ্মীরি পাউডার আর হচ্ছে কি আদা জিঞ্জার পেস্ট দেওয়া হয়েছে। এখন এগুলা মাখানো হচ্ছে, মিক্স ওয়েল। আর ঠিক আছে, তারপর মাংসের মশলা সাইডে গিতা দুটোই মানে মাংসের মশলা। এটাকে খুব সুন্দর করে মিক্সিং করা হয়েছে। কড়াইতে হালকা তেল দেওয়া হয়েছে। ফুল তো দিবে না, ঠিক আছে না, অল্প পরিমাণ। মাংসের পিসগুলো এখন তেলে অল্প তেল ভাজা হচ্ছে। অল্প তেলে ভাজা, যাকে বলা হয় শ্যালো ফ্রাই। শ্যালো ফ্রাই। আরেকটি ফ্রাই প্যানে আদা টমেটোগুলো ভাজা হচ্ছে। কই এখন তো জিঞ্জার পেস্ট করা হয়েছে না, পেস্ট এগুলো সারা পেস্ট হয়ে যাবে, সাথে আর কিছু দেওয়া হচ্ছে না, সতে ফ্রাই করা হচ্ছে ভেজিটেবলগুলো। মিটগুলো মাংস করার সময় তেল বেশি ভাজা যাবে। শুকনা করে ভাজতে হবে। ফ্রাইড করা টমেটো আদা গুলো এখানে পেস্ট করা হয়েছে। সতে করা টমেটো নাকি? আচ্ছা, আবার কোন সামান্য তেল দিয়ে তারপর বাটার গুলো হচ্ছে। কাশ্মীরি পাউডার, তারপর পিউরি, টমেটো পিউরি দেওয়া হবে। তারপর সামান্য পরিমাণ সল্ট দেওয়া, এতে এখন মাংসগুলো দেওয়া হয়েছে। তারপর হোয়াইট পেপার, ক্রিম, লো হিটে রেখে এখন এগুলো হালকা
গরম করা হচ্ছে, মিক্স মিক্সিং করা হচ্ছে। দালার অনেক টেস্ট ইয়া লাগবে জানি তো এটা কোন জিনিস দিছি না বলেন তো? কল না হওয়ার কারণ যে এটা বাটারের ফ্লেভারটা পাওয়া যাবে না। যদি পেঁয়াজ দিয়ে বাটারের ফ্লেভারটা খাই আমরা তো অস্থির করে প্রস্তুত হয়ে গেল বাটার চিকেন।